যাবে কথা বলার মন মানুষকে তো এই মুহূর্তে আমার নাই। আমি জানি যে আমার ছেলে অসুস্থ, আমি তাকে দেখার জন্য আসছি। আমি খুলনাতে চাকরি করি, একটা মসজিদে ইমামতি করি। তো আমিও আসছি, আসার পরে ও অসুস্থ ছিল জানতাম, কিন্তু আসার পরে আল্লাহ পাক যে আমার তকদিরে রাখছে এটাই সবচেয়ে বড় কথা। যে আসলে কি ভাবা বলে বোঝানো যাবে না। তারপরেও আমি আপনাদের প্রত্যেকের কাছে দোয়া চাই যে আপনারা প্রত্যেকে আমার সন্তানের জন্য দোয়া করবেন। শুধু আমার সন্তানের জন্য নয়, এই বৈষম্য ছাত্র আন্দোলনে যারাই শহীদ হয়েছে দেশকে সুন্দর সুশৃঙ্খল করার জন্য, দেশের থেকে দুর্নীতি দূর করে, অন্যায় অত্যাচার অবিচার দূর করে যাতে ন্যায় প্রতিষ্ঠিত হয়, এই জন্য যারা দিনের দিকে ধাবিত হয়েছে, সতের দিকে যারা আহ্বান হয়েছে, এদেরকে আল্লাহ পাক হায়াতে তৈয়বা দান করুক, এদের প্রত্যেকে জানেমালে বরকত দান করুক, নেক হায়াত দান করুক। সাথে সাথে এদের মুরব্বিয়ান ইকরাম যারা আছেন, বাবা মা আত্মীয় স্বজন আছেন, প্রত্যেকে যেন আল্লাহ পাক হায়াতে তৈয়বা দান করে। প্রত্যেকে আর যারা দুনিয়া থেকে চলে গেছেন তেনাদের প্রত্যেকে আল্লাহ পাক জান্নাতের উঁচু মাকাম দান করেন। সাথে সাথে যেন আল্লাহ পাক এনাদের প্রত্যেকে আত্মীয় স্বজন যারা আছে প্রত্যেকে সবরে জামিল ইখতিয়ার করতে হয়, সেই তৌফিক তিনাদেরকে আল্লাহ পাক দান করেন। তো সাথে সাথে আমার জন্য আপনারা দোয়া করবেন। আমিও সমস্ত দেশবাসীর জন্য, সকলের জন্য দোয়া করি। আসলে ছোটোবেলা থেকে আমার ভিতরে প্রেরণা ছিল, বিদায় আজকে আমার সন্তান ওই দিনের পথে গেছে। আমি ছোটোবেলা থেকে ওকে মাদ্রাসায় পড়াইতাম, তারপরে ও হেফজও কিছু করছে, এরপরে ও মাদ্রাসা থেকে স্কুলে চলে যায়, ওর ব্রেনে ধরে না। তো আল্লাহ পাক ওকে এইভাবে কবুল করছে। আমি ওর জন্মের আগেই ওর নামটা রেখেছিলাম ইহতেশামুল হক। তো আল্লাহ পাক আপনাদের এই দোয়া কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আমাদের বক্তব্যটা একটু পাশে আসুন। একটু কথা বলবেন। আচ্ছা, ইহতেশামের ভাই একটু কথা বলবেন। ৩৬শে জুলাই আমার ভাই আহত হয়। সেইখানে দুদিন আগে ওকে যখন আইসিইউতে নেয়, জাস্ট আমাকে লাস্ট দুইটা কথা বলছিল যে ভাইয়া এখন সরকার কে হয়েছে, ডাক্তারে বলো আমি বাঁচতে চাই। আমার ভাই লাস্ট দুইটা কথা ছিল এটা, এরপরও আর কথা বলে নাই। মানে একটা মানুষ আইসিইউতে লাস্ট কথা, তার মধ্যেও তার এই চিন্তা যে কে এখন সরকার হইল। তো আমি বলবো যে অনেক অনেক মানুষই আহত হয়েছে, নিহত হয়েছে। এই স্যাক্রিফাইসটা যেন আমরা ধরে রাখতে পারি। আমরা চাই না এই দেশটা আর আগের মতো হোক, আমরা চাই দেশটা ভালো হোক। এই স্যাক্রিফাইসগুলো যেন আমাদের সবার মাঝখানে থাকে। আমিন আমিন। এই স্যাক্রিফাইসগুলো যেন বৃথা না যায়। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আমিন। ঠিক আছে জি, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে শান্ত ভাই, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক, উনি আপনাদের মাঝে কিছু বক্তৃতা রাখবেন। ভাই বলুন আপনার পরিচয়টা দিতে। জি, আমি হাসিবুল হোসেন শান্ত, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আপনারা ইতিমধ্যেই আপনারা জানেন, সব কিছু প্রত্যক্ষ করতেছেন, সব কিছু আপনাদের সামনেই হচ্ছে। আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের হাত ধরে এই বাংলাদেশ যে রাষ্ট্র সংস্কার বা রাষ্ট্রীয় সংকট মোকাবেলায় এই যে আজকে যে ইহতেশাম ভাই আমাদেরই সহযোদ্ধা, তারা আমাদের সাথেই, আমাদের স্পিরিটে, আমাদের হাত ধরেই আমরা রাষ্ট্র সংস্কারের পথে হাঁটছিলাম। তারা আজ কবরে চলে গেছে। আমরা দিনের পর দিন এভাবে জানাজা পড়তেছি, আমাদের ভাইদেরকে কবর দিচ্ছি। এদিকে আমাদের ঘাড়ে তারা দায়িত্ব দিয়ে যাচ্ছে যে এই রাষ্ট্র সংস্কার, সবার জন্য একটা নিরাপদ বাংলাদেশের যে স্বপ্ন নিয়ে তারা এই জীবন দিছে। আমরা বদ্ধপরিকর, মানে শপথবদ্ধপরিকর যে তাদের এই আত্মত্যাগ বৃথা যাবে না। আমরা এই রাষ্ট্রকে সেই পথে নিয়ে যাব। আজকে আমাদের সাথে যে একজন বাবা আছেন, আমি তাকে বলতে চাই, সারা বাংলাদেশের হাজার মানুষের মতো মারা গেছে, সবাইকে বলতে চাই, এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন সবার প্রতি আমাদের, আপনাদের যে ছেলে গেছে, ওই ছেলে আমাদের বুকের যে গুলি লাগার কথা ছিল, সেই গুলি আপনাদের সন্তান নিয়েছে বিদায় আমরা এখনও কথা বলতে পারতেছি। সুতরাং আপনারা সন্তানহারা হয়েছেন এটা আমরা মনে করি না। আমরা মনে করি আমরা আপনাদের শত শত সন্তান বেঁচে আছি। আপনাদেরকে আমরা দেখব এই 2024-এর এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আমাদের সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে সামনে। তাদের একটা, মানে আমরা তো কখনোই ছেলের প্রতিদান দিতে পারবো না, তবে সরকার সবসময় চেষ্টা করবে তাদের সর্বাত্মক সহযোগিতা করে পাশে দাঁড়ানোর। গুরুতর আহত যারা আছে আমাদের জানা মতো এখনও হাসপাতালে যারা চিকিৎসাধীন আছে, সবার চিকিৎসা সর্বোচ্চ চলমান, সিএমএস থেকে শুরু করে। আমরা প্রতিদিন, মানে আমরা আর্থিকভাবে, আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকেও আমরা যাচ্ছি, তারপরে এমনি সরকারের পক্ষ থেকেও যথেষ্ট চেষ্টা করা হইতেছে। আমরা সব কিছু কন্টিনিউ চলমান আছে।
আমরা এখনও কারো ওইভাবে প্রয়োজন মনে করতেছি না, মানে দেখতেছি না যে ওনার চিকিৎসা বাংলাদেশে নাই। তো এখনও যাদের চিকিৎসা হচ্ছে বাংলাদেশে, সবার চিকিৎসা বাংলাদেশে আছে বিদায়ী সবাই বাংলাদেশে আছে। তো আমরা যদি দেখি যে এরকম কারো এক্সেপশন হচ্ছে যে চিকিৎসা নাই, তখন আমরা তাকে অবশ্যই দেশের বাইরে পাঠানোর সরকার বদ্ধপরিকর এই ব্যাপারে। আমরা চিকিৎসা বিষয়টা একটু আমি বলি। আমরা বর্তমানে অনেকগুলো হসপিটালের মধ্যে, যেমন বিজিবি যে একটা হসপিটাল রয়েছে, সিএমএইচ রয়েছে, বিজিবির মধ্যে আমরা কিছুদিন আগে গিয়েছিলাম, আমি পার্সোনালি গিয়েছিলাম। আমরা দেখেছি যে তাদেরকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে, তারা খুবই ভালো পরিবেশে আছে। এমনকি অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল, এরকম অবস্থায় তারা গিয়েও এখন সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। এবং আমরা এই পর্যন্ত আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা এই পৃথিবীর মায়া ত্যাগ করে গিয়েছেন, আমরা কাউকে মৃত বলিনি, তারা সকলে শহীদ, তারা সকলে আমাদের ভাই। এবং আমরা এরকম আমরা শত শত বাবা মাকে দেখেছি, আমরা নিজেরা গিয়েছি। কিছুদিন আগে সোহান শাহ নামে আমাদের একজন ভাই শহীদ হয়েছেন সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় ওপেন হার্ট সার্জারির সময়, আমরা তখন ছিলাম। তার মা যখন তার মাকে আমরা দেখেছি, তার স্ত্রীকে দেখেছি, আমরা তাদেরকে বলেছি, আমরা বাবাকেও বলছি যে আপনি আপনার সন্তান হারাননি, আপনার সন্তান তো শহীদ হয়েছেই, বরং পুরো বাংলাদেশের যত মানুষ আছে, যত ছাত্র আছে, সকলেই আপনাদের সন্তান, আপনারা কখনো একা হবেন না। এবং আমাদের বাংলাদেশের মানুষ, আমাদের বাংলাদেশের সরকার এবং সকল শিক্ষার্থীবৃন্দ সবসময় আপনার সাথে থাকবে। যে কোনো ক্ষতিতে, যে কোনো সময়, আপনার যে কোনো কঠিন সময়ে আমরা সাথে আছি, থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। যেই ট্রিটমেন্টটা আমাদের দেশে পসিবল, ডাক্তারদের সাথে পরামর্শ করা হচ্ছে, তারা যদি বলে যে বাইরে ট্রিটমেন্ট জরুরি, তাহলে সেক্ষেত্রে আমরা বাইরে তাদেরকে পাঠাচ্ছি। আর সেক্ষেত্রে হচ্ছে গতকাল আমরা ঢাকা মেডিকেলে, আপনারা জানেন একটা অকারণ ঘটছে, রাত 4টে পর্যন্ত আমরা ঢাকা মেডিকেলে ছিলাম, আমাদের উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা ছিল। তারা হচ্ছে ডাক্তাররা যাতে সার্বিক ইনশিওর ট্রিটমেন্ট দিতে পারে, তাদের সিকিউরিটি সহ রোগীর অন্যান্য পেশেন্টও যাতে এই সাথে সুযোগ সুবিধা পায়, সেটার জন্য আমরা কিন্তু গতকাল পর্যন্ত রাত 4টে পর্যন্ত ঢাকা মেডিকেলে একটা অকারণ ঘটছে, সেটার পাশে ছিলাম আমরা। তাদেরকে নাহিদ ইসলামকে আমরা একটা জানাইছি, তারা হচ্ছে এটা কাজ করবে। আর আমরা যে কোনো বিষয় টোটাল এটা এই সুযোগে কেউ যার কোনো অকারেন্স না ঘটাইতে হবে, সেটাও আমরা খেয়াল রাখতেছি। আপনারা জানেন শহরার্থে কিন্তু আজকে একটা অকারেন্স ঘটার জন্য চলছিল, সেটা আমরা কিন্তু তাৎক্ষণিক সেনাবাহিনীকে জানিয়েছি, তাদের টিম পাঠিয়েছি, তারা এটাকে পরিপূর্ণ নিয়ন্ত্রণ নিছে। আপনি এই জন্য সবাইকে, আপনাদের যারা আছেন সবাইকে একটু অনুরোধ করব, দেশটা স্বাধীন হয়েছে, হাজার মায়ের বুক খালি হয়েছে, প্রত্যেক এই রক্তের, যাতে আমরা আগেও ঘোষণা দিয়েছি আমরা রক্তের সাথে বেমানি করব না। এই রাষ্ট্র যাতে এই প্রত্যেকটা নাগরিকদের সুবিধা পায়, মানুষ যাতে স্বাধীনতা নিরাপত্তার সুযোগ সুবিধা পায়, আর এই সুযোগে যাতে প্রত্যেকটা সাধারণ মানুষও ট্রিটমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টর যাতে পরিবর্তন হয়, সেজন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আপনারা আমার পাশে থাকবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ।